এই রোনালদো এখন বেঞ্চ থেকে নেমে সে ওই শেষের 20 মিনিটের একটা ইম্প্যাক্ট দিবে, এক্সট্রা টাইম পেনাল্টিতে গেলে সে সেখানে ইম্প্যাক্ট রাখবে। সো ইফ হি স্টার্টস সে তো 70 মিনিটের বেশি যাবে না। জিতুক আর না জিতুক, আফটার দিস ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক ওর জন্য এটাই শেষ আমার মনে হয়, ফর মি। পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0, একটাই দুর্বলতা ক্রিস্টিয়ানো রোনালদো। মিলায় বলি আর কি আমি, যেটা নাইস 2.0 এবং রোনালদো। হ্যাঁ, আচ্ছা, মানে পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0, একটাই দুর্বলতা ক্রিস্টিয়ানো রোনালদো। তবু বর্মন, মানে আমার ক্যাপশনটা ঠিক আছে কিনা? ফর মি এখন এটা আচ্ছা ভাই দেখি উনি কি বলেন। ভাই বলেন, আপনি বলেন। না, আমার খুব বেশি কথা নাই। আমার কথা হচ্ছে যে রোনালদো যদি এবার ওয়ার্ল্ড কাপ না জিতে, আপনি 2030 ওয়ার্ল্ড কাপে ওকে পাবেন। হি উইল বি এজ 45 এবং মানে খেলেই ওয়ার্ল্ড কাপ না জিতে যাবে না, বাড়ি আবার নামবে। হ্যাঁ, আবার নামবে। সো তার সময় শেষ হয়ে যায়নি। তো এই কারণে আমিও খুব একটা টেনশনে নাই যে আচ্ছা ঠিক আছে রোনালদো এবার গোলকিপার হিসেবে খেলবে 45 বছর বয়সে। না, তখন হয়তো বাই দেন যিনি সহকারী কোচ থাকবেন, সহকারী কোচ হবেন, হেড কোচ অন্তত রোনালদোকে বলার সাহসটা পাবেন যে রোনালদো এবার কি তুমি বেঞ্চ থেকে স্টার্ট করতে পারো। মানে এখন পর্তুগালের অ্যাকচুয়ালি রোনালদো এই মোমেন্টে বেঞ্চ থেকে নামার বেস্ট প্লেয়ার। মানে তার ওই যে নুডল হেড 2004-05 রোনালদো যেরকম বেঞ্চ থেকে নেমে অন্য একটা এলিমেন্ট আনতো, এই রোনালদো এখন বেঞ্চ থেকে নেমে সে ওই শেষের 20 মিনিটের একটা ইম্প্যাক্ট দিবে, এক্সট্রা টাইম পেনাল্টিতে গেলে সে সেখানে ইম্প্যাক্ট রাখবে। সো ইফ হি স্টার্টস সে তো 70 মিনিটের বেশি যাবে না, বা তাকে রাখলেও জোরাজুরি করে রাখা হবে। সো আমার কথা হচ্ছে যে এই রোনালদোকেই ইউজ করা যায়, দুর্বলতা না, তার অ্যাবিলিটিটাও ইউজ করার বেস্ট উপায় হচ্ছে তাকে বেঞ্চ থেকে নামানো। এখন এই কথাটা বলার সাহস তাকে ওই বর্তমান হেড কোচ যিনি মার্টিনেজ তার আছে কিনা, সে তো বেলজিয়াম টিমকে ঠিক মতো সামলাতে পারে নাই। সো পর্তুগাল টিমকে রোনালদোকে বলা যে তুমি ক্যাপ্টেন, তুমি সব ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থেমে তো সবাই দাঁড়াও, তারপরে বেঞ্চে যাও, 70 মিনিটের সময় আসো। আমরা যদি টুনি লাগায় থাকি, তুমি আরো 2টা গোল দিয়ে 4টা বানো, নিলে থাকলে তোমার ওই ইম্প্যাক্টটা তখন লাগবে। উই উইল গিভ ইউ ক্রসেস, প্রোভাইড ইউ দ্য ডেলিভারি, তুমি দাও, গোল দাও। বা এক্সট্রা টাইমে গেলে তোমার গোল লাগবে, পেনাল্টিতে গেলে আই নিড ইউ টু বি দ্য ফার্স্ট শুট গাই টু শুট। সো ওর লিডারশিপ, ওর মানে অ্যাবিলিটি, ওটা ওইসব জায়গায় এখন ইউজ করার টাইম আসছে। হি ক্যানট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, কিন্তু আমি জানি সে করবে, আমি জানি সে করবে। এবং এ কারণেই তো ওই ট্যাগলাইনটা না, যে দুর্বলতা স্টার্ট করলেই পর্তুগালের দুর্বলতা আসলেই ক্রিস্টিয়ানো রোনালদো হবে, ওটা এক্সপোজ হয়ে যেতে পারে। আমারও তাই ধারণা। সো ডেসপাইট হিম আমি আসলে ভাইয়া যেটা আপনি বললেন যে আসলে ওয়ার্ল্ড কাপ জিতুক আর না জিতুক, আফটার দিস ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক ওর জন্য এটাই শেষ আমার মনে হয়, ফর মি। কারণ ভাই 6টা ওয়ার্ল্ড কাপ খেলা, 41 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, হি ফিল মানে 32-35 ফিল করে, এটা আমি জানি, এটা ওর ইসে আছে। কিন্তু তারপর এই লেভেলে আপনার এই জেনারেশন বাই জেনারেশন কিন্তু আপনার অনেক ফাস্ট ফুটবল, যেটা আমরা আসলে সৌদিতে দেখেছি, এবার ওই স্ট্রাগল করেছে। সো লাস্ট ম্যাচও আপনার দেখেছি যে ভেরি ভেরি ইজি গোল, চান্স মিস, মানে এরকম চান্স ওর কাছ থেকে মিস হয় না, এক্সপেক্টেড না। এটা আসলে গোল কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এটা আমি মানি। কারণ আসলে ওই সিচুয়েশনে ভাগ্য তো ডেফিনেটলি জরুরি, বাট আপনার যে ব্যালেন্স রাখা শারীরিকভাবে, এটার একটা ঘাটতি আছে এজিং এর।